2025 সালে এসে যদি আপনি মাত্র 10,000 টাকা বাজেটের ভেতরে একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই এসেছেন। আজকের ভিডিওতে আমরা মাত্র 10,000 টাকা বাজেটের মধ্যে 2025 সালে রিলিজ হওয়া এমন তিনটি স্মার্টফোন সম্পর্কে জানাবো যে ফোনগুলোতে থাকবে 4GB প্লাস র্যাম এবং শক্তিশালী প্রসেসরের পাশাপাশি থাকতে হবে 5000 mAh এর ব্যাটারি। তাই আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করে এই রকম একটা প্রাইস পয়েন্টের ভেতরে তিনটা বেস্ট ডিভাইসকে সিলেক্ট করেছি। তো আপনি যদি এই বাজেটের মধ্যে একটি সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্গো 1। ফোনটার 464GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 9,999 থেকে 10,000 টাকার আশেপাশে। তো চলুন দেখে আসা যাক এইরকম একটা প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আমাদেরকে কি কি অফার করছে। এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিসের IPS LCD HD+ ডিসপ্লে এবং সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিআসিসো T6015, যা দিয়ে আপনি ডেইলি কাজগুলো করার পাশাপাশি মোটামুটি গেম প্লে করতে পারবেন। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh। তাছাড়া 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেমও পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটি বর্তমান সময়ে রান করছে Android 14 HiOS এ। আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M05। ফোনটার 464GB ভেরিয়েন্টের আনুমানিক মার্কেট প্রাইস বাংলাদেশে অ্যারাউন্ড আপনারা পাবেন 10 থেকে 11,000 টাকার আশেপাশে। এই ফোনটা নিয়ে কিন্তু তেমন একটা রিভিউ আপনারা ইউটিউবে পাবেন না। চলুন দেখে আসা যাক এই বাজেটে ফোনটা আমাদেরকে কি কি অফার করছে। স্মার্টফোনটা এই মুহূর্তে রান করছে Android 14 এ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চিসের IPS LCD HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। তাছাড়া প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85 এর মতো একটি শক্তিশালী প্রসেসর, যার সাহায্যে আপনারা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিটাস্কিং এবং গেম প্লে বেশ ভালোভাবেই করতে পারবেন। এই স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর যদি ব্যাটারির দিকে যায় তাহলে পেয়ে যাবেন 5000 mAh এর বিশাল একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং সিস্টেম। আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল P55। ফোনটার 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল বাংলাদেশ প্রাইস হলো 10,590 টাকা। চলুন দেখে আসি এরকম বাজেটে ফোনটা আমাদেরকে কি কি অফার করছে। শুরুতে ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চিসের IPS LCD HD+ ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট 19Hz। রিফ্রেশ রেটের দিক দিয়ে কিন্তু আইটেল, স্যামসাং এবং টেকনো থেকে কিন্তু একটু পিছিয়ে রয়েছে। তাছাড়া আপনি যদি দেখেন আইটেল কিন্তু এরকম একটা প্রাইস পয়েন্টের ভেতরেও 128GB স্টোরেজ দিচ্ছে, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিআসিসো T66 এর মতো একটি শক্তিশালী প্রসেসর, যার সাহায্যে আপনারা বেশ ভালোভাবে গেম প্লে এবং সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে পারবেন। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম এবং স্মার্টফোনটি এই মুহূর্তে রান করছে Android 13। তো সবশেষে আপনাদের আমি একটা কথাই বলতে চাই, আপনি যদি লেটেস্ট স্মার্টফোন কিনতে চান তাহলে আপনারা স্যামসাং এবং টেকনো এই দুইটা ব্র্যান্ডকে চয়েস করতে পারেন। আর আপনি যদি স্মার্টফোনের স্টোরেজ বেশি চান এবং প্রসেসর ভালো চান তাহলে আপনি আইটেল P55 এই স্মার্টফোনটিকে নিঃসন্দেহে চয়েস করতে পারেন। 10,000 টাকা বাজেটের মধ্যে এর থেকেও ভালো স্মার্টফোন যদি আপনি কিনতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।